আমাদের চেহারা অনেকগুলি রোগের কথা আগাম জানিয়ে দেয় যদি আমরা খেয়াল করে তাকাই। হাই এভরিওয়ান, আমি ডক্টর চানি আলম দেওয়ান, মেডিকেল অফিসার, নলাটি হসপিটাল। আজকের ভিডিওতে 12টি জিনিস দেখাবো। ফ্যাকাশে চোখ, লাল চোখ, মেয়েদের আশেপাশে চুল গজানো, তিল অথবা আঁচিল, এমন কতগুলি বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিলে প্রাথমিক পর্যায়ে হয়তো আপনি ধরতে পারবেন। চোখ ফ্যাকাশে হওয়া, এটি অপুষ্টি অথবা রক্তশূন্যতার কারণে হতে পারে। আপনার চোখ ফ্যাকাশে কিনা আপনি কিভাবে বুঝবেন? আয়নার সামনে দাঁড়িয়ে একটা হাত দিয়ে চোখের নিচের পাতা টেনে ধরতে হবে, যেমনটা আমি করছি। অন্য চোখটাও একসঙ্গে দেখতে হবে। এতে করে আপনি দুটি রং দেখতে পাবেন, একটা বাইরের দিকে উজ্জ্বল লাল এবং ভিতরের দিকে হালকা গোলাপি। দুটি রং দেখতে পেলে এটা স্বাভাবিক। যদি আপনি একটা রং দেখতে পান, অর্থাৎ বাইরে এবং ভিতরে হালকা গোলাপি কালার দেখতে পান, তাহলে আপনার চোখ ফ্যাকাশে আছে। এক্ষেত্রে আপনাকে দ্রুত কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আমাদের শরীরে তিল অথবা আঁচিল যদি থাকে তাহলে আমরা কোনো ভ্রূক্ষেপ করি না এবং করার দরকারও হয় না, কিন্তু কিছু পরিবর্তন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন এর রং পাল্টাচ্ছে কিনা, উঁচু হচ্ছে কিনা, বড় হচ্ছে কিনা, আকার আকৃতির পরিবর্তন হচ্ছে কিনা। এরকম যদি আকার আকৃতি অথবা উঁচু হয় অথবা বড় হয়ে থাকে তাহলে ক্যান্সারের লক্ষণ হতে পারে। জিহ্বার খাঁজ মুছে যাওয়া, আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবেন জিহ্বাটা বার করে। যদি আপনারা দেখেন জিহ্বার খাঁজটা মুছে গেছে, যেমনটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে জিহ্বার খাঁজ মুছে গিয়েছে। ইহা সাধারণত B1, ভিটামিন B3, ভিটামিন B6, আয়রন ইত্যাদির অভাবে হতে পারে এবং অনেক ভিটামিন এবং মিনারেলসের অভাবেও হতে পারে। খাঁজ মুছে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখের দুই দিকে ঘা হতে দেখা যায়। এটাকে ডাক্তারি ভাষায় অ্যাঙ্গুলার চেইলাইটিস বলা হয়। মুখের দুই পাশে যদি কারো ঘা হয় তাহলে বেশি বেশি করে ফল, শাকসবজি খেতে হবে। এটা সাধারণত নিজে থেকে কমে যায়। ঠোঁটের কোণায় ঘা অথবা ফুসকুড়ি, এটা আয়রন, জিঙ্ক, বিভিন্ন ভিটামিন, মিনারেলস ইত্যাদির অভাবে হতে পারে। সাধারণত এটা নিজে নিজেই কমে যায়। যদি নিজে নিজে না কমে অনেক মুখের দুই পাশে ঘাটা থেকে যায় তাহলে আপনাকে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। কারণ এই মুখের দুই পাশে ঘা ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের কারণে হতে পারে। মুখের এক পাশ বেঁকে যাওয়া, এটি সাধারণত স্ট্রোকের লক্ষণ। স্ট্রোক হলে মাথায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই মুখের লক্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন কথায় জড়িয়ে আসা, একদিকের হাত অথবা একদিকের পা অবশ হয়ে যাওয়া, মাথা থেকে পা পর্যন্ত একদিকে অভ্যাস হয়ে যাওয়া। স্ট্রোকের চিকিৎসা শুরু করতে যত দেরি হবে তত ব্রেনের কোষগুলি মারা যাবে। তার জন্য এর সঙ্গে সবথেকে গুরুত্ব হচ্ছে যত তাড়াতাড়ি আপনি দ্রুত হসপিটাল নিয়ে যাবেন ততই রোগীর ক্ষেত্রে খুবই ভালো। স্ট্রোকের ক্ষেত্রে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। চোখ লাল হয়ে যাওয়া, অ্যালার্জির কারণে চোখ লাল হলে চোখ চুলকাতে পারে। ঘুম কম হলে চোখ লাল হতে পারে। রাগ বেশি হলে চোখ লাল হতে পারে। চোখ উঠলে চোখ লাল হওয়া কিছু রোগের ইঙ্গিত দিতে পারে। চোখ লাল হয়ে যাওয়া যদি নিজে নিজে ভালো না হয়, তাহলে বেশি দিন ধরে চোখ লাল হয়ে থাকে, তাহলে এটা অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে। এর জন্য আপনাকে দ্রুত একজন ডাক্তারের সঙ্গে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। চোখের পাতায় ছোট দানা বা গোটা, অনেকে এটাকে অঞ্জলি অথবা অঞ্জলি নামে পরিচিত, কিন্তু ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় স্টাই।
এটা খুবই ব্যথা হয়। ব্যথা কমানোর জন্য দিন থেকে 4 বার আপনাকে গরম সেঁক দিতে হবে। এটি সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে নিজে নিজে কমে যায়। যদি এই স্থায়ী যদি নিজে নিজে না কমে, তার সঙ্গে অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। চোখের দুই পাশে হলুদ গোটার মতো হওয়া, এটি সাধারণত বংশগত। চামড়ার নিচে চর্বি জমি থাকলে হতে পারে, অথবা রক্তের মধ্যে বেশি বেশি চর্বি থাকলে, অর্থাৎ কোলেস্টেরল লেভেল বেশি হলে এটা হতে পারে। ভুগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারবাবু আপনাকে রক্তে কোলেস্টেরল লেভেল বেশি আছে না কম আছে কিনা পরীক্ষা করার জন্য। বাটারফ্লাই র্যাশ, এই বাটারফ্লাই র্যাশ সাধারণত লাল রঙের হয়ে থাকে এবং ইহা রৌদ্রের দিকে গেলে, অর্থাৎ সূর্যের আলো পড়লে বেশি জ্বালা, বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বালা পড়া হতে পারে। এর জন্য আপনাকে ইহা সাধারণত SLE অর্থাৎ সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস কারণে হতে পারে। এর জন্য এরকম যদি বাটারফ্লাই র্যাশ দেখে থাকেন তাহলে অবশ্যই দ্রুত কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। ঠোঁট ফাটা, বিশেষ করে শীতকালে আর্দ্রতা কমের জন্য ঠোঁট ফাটতে দেখা যায়। ঠোঁট ফাটলে অবশ্যই জিহ্বা দিয়ে ভিজাবেন না, ঠোঁটটা আরও বেশি বেশি করে ঠোঁট ফেটে যায়। এর জন্য আপনাকে প্রত্যেকদিন রাতে পেট্রোলিয়াম জেলি অথবা ভ্যাসলিন লাগিয়ে ঘুমাতে হবে। চোখ হলুদ হওয়া, জন্ডিস বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। লিভার রোগ, পিত্তথলি রোগ, অগ্ন্যাশয়ের রোগ। আপনার চোখ হলুদ আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? একই রকমভাবে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং চোখের উপরের অংশটা, আপনার চোখটা নিচের দিকে অর্থাৎ পায়ের দিকে তাকাবেন এবং উপরের যে আইলিডটা আছে চোখের পাতাটা উপরে তুলে ধরতে হবে। উপরের স্ক্লেরাটা যদি দেখেন, চোখের উপরের অংশটা যদি দেখেন যে হলুদ হয়ে আছে, তখন তাহলে বুঝতে হবে যে আপনার চোখটা হলুদ। অর্থাৎ এর জন্য লিভার, অগ্ন্যাশয় অথবা পিত্তথলি রোগ আছে কিনা জানার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। মেয়েদের আশেপাশে চুল গজানো, সেই চুলটা হাতের লোমের মতো, হবে না, ঘন ঘন কালো চুল, অনেকটা ছেলেদের মতো, তাহলে PCODর লক্ষণ হতে পারে। PCOD অর্থাৎ পলিসিস্টিক ওভারি ডিজিজ। কারো পলিসিস্টিক ওভারি ডিজিজ থাকলে বাচ্চা নিতে অসুবিধা হওয়া, এরও পরবর্তীকালে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। থাকলে অবশ্যই কোনো এন্ডোক্রিনোলজি অথবা স্থির রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করছি আজকের ভিডিওতে দেওয়া জিনিসগুলি আপনার উপকারে আসবে। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।